সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আজকে আমি তৈরি করব হোয়াইট সস পাস্তা। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাস্তা তৈরি করার জন্য এটি পাত্রের ভিতরে পানি দিয়ে পানির ভিতরে এখন দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এর ভিতরে পাস্তাটা সেদ্ধ করলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিব। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে একটি স্টিনের সাহায্যে আমি পাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পাস্তাগুলোকে তোমরা সেদ্ধ করে উঠিয়ে নেওয়ার পরে একটি কোনো কিছুতে একটু মেলে তারপরে রাখবে। আমি এটি বাটির ভিতরে রাখছি, সেজন্য একটু দলা পাকিয়ে গেছিলো। এখন আমি দিয়ে দিচ্ছি একটি পাত্রের ভিতরে বাটারটা একটু নেড়ে চেড়ে তারপরে গলিয়ে নিব। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন রসুন কুচি। রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নেবে। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি আমি মটর ডাল। ক্যাপসিকাম আর মটর ডালটাকে আমি তেলে ভেজে সেদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, দিয়ে এখন নেড়েচেড়ে আমি আবার একটু ভেজে নিব। তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এরপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে আমি হাফ কাপের একটু কম ময়দা নিয়েছি। বাটারের ভিতরে আমি ময়দাটা 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। পাস্তা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে একটু বাড়িয়েও নিতে পারো, তাহলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো দুধটাকে ঠান্ডা অবস্থায় দিতে হবে। আমি জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এভাবে অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়ো। তো মরিচটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়েচেড়ে 2-3 মিনিট জাল করে নিব। দিয়ে দিচ্ছি কিছু লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে, দিয়ে আমি সবজিগুলোকে 3-4 মিনিট জাল করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। তো পাস্তাগুলোকে তোমরা একটু মেলে রাখবে। আমি এখানে পাস্তাগুলোকে একটু বাটির ভিতরে রাখছি, সেজন্য একটু জমাট বেঁধে গেছে। তো এখন আমি পাস্তাটাকে 2-3 মিনিট রান্না করে নিলে আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। তোমরা যারা যারা এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে খেতে কেমন লাগে, সেটাও জানাবে। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে আমি একটি বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।